নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। গতকালের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমরা ডাল লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি ঘাট নম্বর 23। তো এইখান থেকে আমরা একটা বোট নিয়ে নেব, যাব চারচিনার। এই চারচিনার হলো একটা ছোট্ট আইল্যান্ড আপনার ডাল লেকের মাঝখানে। তো এই আইল্যান্ডটা মোটামুটি আপনার ঘাট 23 থেকে সবচেয়ে কাছে, তাই জন্যে আমরা ঘাট 23 থেকে বোটটা নিলাম। এই আইল্যান্ডটার নাম চারচিনার কারণ একসময় আপনার এই আইল্যান্ডে আপনার চারপাশে চারটে বড় বড় চিনার গাছ ছিল। এখনও আছে, কিন্তু এই পুরনো কয়েকটা গাছ মরে গেছে, সেইগুলো আমরা দেখতে পাবো আশা করি। তো এখন এই আইল্যান্ডটা আবার রেস্টোর করেছে, খুব সুন্দর করে আবার রেনোভেট করে সাজিয়েছে। তো সেই জন্যই যাওয়া অনেক দিনের ইচ্ছে ছিল, ভিডিওসেও দেখেছি। আর বলতে পারেন আমরাই প্রথম যাত্রী আজকের জন্যে এই চারচিনারে যাওয়ার জন্যে। আর আরেকটা জিনিস বলে রাখি, এই চারচিনারে যাওয়ার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। আর একবার বলে দিচ্ছি, আমাদের বোটটা কস্ট পড়লো এই রাইডটার জন্য 800 টাকা, দুজনের জন্য 800 টাকা। জানি না আরও বেশি লোক থাকলে এইটা বাড়ে কিনা। আর অমিত একটা লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছে, ও লাইফ জ্যাকেট ছাড়া যাবে না বলেছিল। তো লাকিলি একটা পাওয়া গেছে, কারণ এইখানে খুব একটা লোকজন লাইফ জ্যাকেট পরে না দেখছি। মানে বোট উল্টে গেলেও হয়তো ডুবে যাওয়ার ভয়টা থাকে না, কারণ খুব শ্যালো ওয়াটার। আর এখানে তাই জন্য লাইফ জ্যাকেটও খুব একটা ভালো ছিল না, ওই বেছে বেছেও একটা পেলো, আমি পেলামও না আমার সাইজের একটা। আগেরবার যখন কাশ্মীরে এসেছিলাম তখনও কিন্তু এই বোট রাইড নিয়েছিলাম, শিকারা রাইড বলে। তো এইবারও চাপা হলো। তো দারুণ সুন্দর লাগে, কিন্তু আগেরবার আমি বিকেলের সময় ওই সন্ধ্যের দিকটায় চেপেছিলাম। তো এখন ঠিক অপোজিটটা, মানে ভোরের দিকে দারুণ সুন্দর লাগছে। ইনফ্যাক্ট আর কোনো বোট কিন্তু দেখতেও পাওয়া যাচ্ছে না, দারুণ সুন্দর ভিউস। দেখুন, আশা করি আপনাদের ভাল লাগবে। আমরা কিন্তু খুব এনজয় করছি এই রাইডটা।
জলটা খুব ক্লিন নয়। এটা চার্চে ভিডিও দেখে যদি এবার আসে লোকালসদের ভিডিও দেখছি। শুনুন তো কাশ্মীর এসেছেন? শুনুন। ওই যে ওইখানে আমরা চললাম চারচিনার, আর ওই মাউন্টেনটা দেখে মনে হচ্ছে শঙ্করাচার্য টেম্পলটা ওই মাউন্টেনেই আছে। তো চলুন, দারুণ লাগছে কিন্তু। সকালবেলায় স্কাই খুব একটা ক্লিয়ার না, কিন্তু এইখানে এই রুটটায় মানে এই চারচিনা যাবার এখানে কিন্তু আর একটাও বোট চোখে পড়ছে না, তো আমাদেরটাই একমাত্র। আর লেকটা খুবই শান্ত, খুবই সুন্দর লাগছে, অদ্ভুত রকমের সুন্দর এই সকালবেলায়।
চারচিনার প্রায় পৌঁছে গেছি। তো এখান থেকে যা দেখতে পাচ্ছি মোটামুটি চারটেই গাছ, মানে চারটেই চিনার গাছ এখন দেখতে পাওয়া যাচ্ছে। তো চারটের মধ্যে দুটি, দুটো বড় বড় আর দুটো ছোট। মনে হয় রেস্টোরেশনের পরে এই দুটো নতুন লাগানো হয়েছে। ছিল, মরে গেছে। আচ্ছা, দুটো নয়, মোস্ট প্রবাবলি যা দেখে মনে হচ্ছে এইখান থেকে আপনার তিনটে, মানে একটাই মনে হয় পুরনো এখনো আছে ইনট্যাক্ট, বাকি তিনটে হয়তো মরে গেছিল বা হয়তো পড়ে গেছিল। তো এই তিনটে নতুন করে লাগানো হয়েছে। ঠিক আছে, নাও। চলুন, এসে গেছি, এবার নামবো। তো চলুন ভেতরে দেখা যাক এই চারচিনারে কি আছে। আমরা যখন এই বোটটা বুক করেছিলাম তখন আমাদের বলা হয়েছিল যে এখানে আসতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। তো বোটে আসা যাওয়াতে প্রায় 30 মিনিটস, আধ ঘন্টা, আর হাফ অ্যান আওয়ার আমাদের দেওয়া হবে এই আইল্যান্ডটা ঘুরে দেখে নেওয়ার জন্য। যেমনটি আগেও বলেছি, এই আইল্যান্ডে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই আসার জন্যে, ঢোকার জন্যে। আর আপনার বেশ ফুলের গাছ দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে।
যে এই ডান হাতে এটা হলো একটা চিনার ট্রি, চিনার গাছ। তো এটাই মনে হয় পুরনো, সবচেয়ে বড় এই গাছটা এখনো আছে, বেঁচে আছে। প্রথম থেকে মনে হয় এটাই ছিল, এটাই সবচেয়ে বড়। আর ঠিক এই গাছের অপোজিটে মানে চারধারে চারটে এরকম প্ল্যাটফর্ম করা আছে, খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে বেশ সুন্দর কিন্তু ভিউজ আসছে ডাল লেকের। আপনার আইল্যান্ডটার মাঝখানটায় বেশ সুন্দর একটা মাঠ আছে। তো মাঠের চারিধারে কিন্তু ফুলের গাছ দিয়ে সাজানো। আর এই সাইডে মা হাতে আরেকটা বসার জায়গা সিটিং করা আছে। আপনার ওই যে এইটা একটা, ওইটা সেকেন্ড, এইটা থার্ড, আর এইটা ফোর্থ, যেটা দেখলাম এটাই সবচেয়ে বড় গাছটা। এটাই মনে হয় পুরনো, আর বাকি তিনটে নতুন লাগানো হয়েছে। এই সিটিং এই জায়গাটায় উঠে এলাম, কয়েকটা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম। তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, এখান থেকে ডাল লেকটা বেশ সুন্দর লাগছে। কয়েকটা বেঞ্চেসও আছে, এখানে বসে থাকতে বেশ লাগছিল। আর খালি একটাই জিনিস মিস করছিলাম, যে এক কাপ যদি চা পাওয়া যেত তাহলে চা হাতে নিয়ে এখানে বসে ডাল লেক দেখতে মন্দ লাগতো না। বেশ সুন্দর সুন্দর কিন্তু ফুলের গাছ দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে এইটা মনে হয় পুরনো গাছটা ছিল। তো তার পাশ দিয়েই ঠিক, না ওই গাছের পাশ দিয়েই নতুন করে ডাল বেরিয়েছে সেটা বলা মুশকিল। চলুন সামনে গিয়ে একবার দেখে নেবো, না নতুন গাছ লাগানো হয়েছে। তো এখন চারটেই গাছ আছে। তো এখান থেকে এই নৌকোগুলোও দেখুন কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর।
এইটা হলো পুরনো গাছটা। পুরনো গাছটা একদমই মরে গেছে মনে হচ্ছে। এই যে এইখান থেকে মনে হয় পড়ে গেছিল, এখন কেটে এই সাইডে রেখে দিয়েছে। আর এই সাইড থেকে মোস্ট প্রবাবলি এইটা নতুন গাছই, ওটার থেকে ব্রাঞ্চ বেরিয়েছে আমার তো মনে হয় না। তো যাই হোক, দারুণ দেখলাম এই আপনার চার চিনার। তো আগের বার যখন এসেছিলাম তখন এই চার চিনারে কিন্তু আসা হয়নি। এই এই পাতাগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। একটু হুম, অ্যাকচুয়ালি ওই গাছটা ওখান থেকে ওখান থেকেই বেরিয়েছে আবার বলছো? হতে পারে। হতে পারে। ঢুকিয়ে দেবো? বেশ ভালোই দেখা হলো চার চিনার। চলুন এবার ফিরে যাই। বেশ খিদে খিদেও পাচ্ছে, অনেকটাই হেঁটে এসেছি এই ঘাট 23 অবধি। তো এবার ওই সাইডে গিয়ে ঘাটে গিয়ে আমরা বাস নিয়ে নেবো, সেরকমটি প্ল্যান।
এই শিকারাতে চাপলে আমার ওই গানটার কথা আবার মনে পড়ে যায়, কাশ্মীর কি কালি, আপনার শামী কাপুর আর শর্মিলা ঠাকুরের। খুব পপুলার, খুব হিট গান হয়েছিল। ওই কোনটার পরে সিকোয়েন্সটা? ব্যাকগ্রাউন্ডে আবার কাশ্মীরি গানও শুনতে পাচ্ছি, বেশ ভাল লাগছে। কিন্তু আমাদের যে নৌকো চালাচ্ছেন উনি একটা রেডিও চালিয়েছেন, ওখানেই চলছে, বেশ লাগছে।
পরে শুনে অনেকেই বলেছিল অনেক ঠকে এসেছিস। এইটা আসলে ফোয়ারা, জানো তো? ও কখন বললো? আমি শুনিনি। এটা আমি আগেই দেখেছিলাম, হ্যাঁ। এরকম অনেক কটা স্ট্রেচ আছে। না, এইটুকুনি স্ক্রিনে এইটা হয় নাকি জানি না। আমি আমার ওই মোবাইলেই জুম করি। এইটা আরো সুন্দর, বুঝলে? এই বুটটা আরো সুন্দর। এই বুটটা, এই যে এইটা, এই যে পর্দাটা কি সুন্দর লাগে না? বেশ ভালো দেখলাম চার্চিনার। এবার চলুন বাস নিয়ে ফিরে যাই। বেশ ভালোই খিদে পেয়েছে, কিন্তু এবার একটা জমিয়ে ব্রেকফাস্ট করতে হবে। চলো, চলো, চলে না যাও। বাস তো এখানে দেখছো, এই জায়গাটা বেশ হ্যাপেনিং। এখানে বেশ হ্যাপেনিং, এখানে বেশ হ্যাপেনিং লাগে। আসার সময় যেই সুন্দর সুন্দর লাল বাসগুলো দেখছিলাম, ওই রকমই একটা চলে এলো। এটাতেই চেপে ওই ঘাট নাম্বার 1 অব্দি চলে যাব। বসার জায়গা যদিও বা পাইনি, কিন্তু খুব একটা ভিড়ও নেই, দাঁড়িয়ে যাওয়া যাবে।
उठा, ऐसे कैसे? প্রায় পৌঁছেই গেছি ঘাট 1-এ। তো আজকে ভিডিওটা এখানেই রাখি। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। আমাদের দুজনের পড়ল 30 টাকা, 15 টাকা পার হেড। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।